এত বছরের অপেক্ষার পর ফাইনালি ভারত আজ সেটা করে দেখিয়েছে, যার আতঙ্ক চীন থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত দেখা যাবে। ভারতের মহাশক্তিশালী দিব্যাস্ত্র, যা একসাথে একটা দুটো নয়, পুরো 12টা আলাদা আলাদা শহরে হামলা করতে পারে, সেই দিব্যাস্ত্র নিউক্লিয়ার মিসাইল দুদিন আগেই ডিপ্লয় করে দিয়েছে ভারত। আর সত্যি কথা বলতে এটা ঠিক কতটা খতরনাক কাজ করেছে ভারত, সেটা বুঝতে হলে আপনারা বিষয়টিকে এইভাবে দেখতে পারেন যে এখন ভারতের কেবলমাত্রই একটা মিসাইলকে কাজে লাগে ভারতের সেনা মোটামুটি 8 থেকে 9,000 কিলোমিটার দূরে যে কোনো দেশকে মাত্র কয়েক মিনিটেই ধ্বংস করে দিতে পারবে। এত বছর ধরে ভারতের কাছে এই ক্ষমতা ছিল না। এতদিন ভারত যত নিউক্লিয়ার মিসাইল ডিপ্লয় করে রেখেছিল সেগুলো নর্মাল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছিল, যা কেবলমাত্র একটা টার্গেটে হামলা করতে পারত। উদাহরণ হিসেবে যদি ভারত হাইপোথেটিক্যালি মনে করুন একসাথে পাকিস্তানের করাচি আর ইসলামাবাদ দুটো শহরে নিউক্লিয়ার হামলা করবে, এর জন্য ভারতের অন্তত 2টো অগ্নি সিরিজের মিসাইল দরকার ছিল। কিন্তু এখন ভারতের এই দিব্যাস্ত্রে যেহেতু MIRV ক্ষমতা রয়েছে এবং এটা একসাথে 10 থেকে 12টা ওয়ারহেড ক্যারি করে, তাই একটা মিসাইলই যথেষ্ট পাকিস্তানের 2টো শহরকে ধ্বংস করার জন্য। এই সেম অবস্থা হবে চীনের সাথে, অর্থাৎ সহজ ভাষায় যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেকটা ত্রিভুজাকৃতির ওয়ারহেড দেখছেন এগুলো আসলে প্রায় 400 কেজির ওজনের হবে। আর আমাদের এই দিব্যাস্ত্র নিউক্লিয়ার মিসাইলে এই রকম প্রায় 10 থেকে 12টা ওয়ারহেড একসাথে থাকবে এবং যখন মিসাইল শত্রুর বায়ুসীমাতে এন্টার করবে তখন এই সমস্ত ওয়ারহেড বেরিয়ে যেরকম প্রোগ্রাম করা আছে সেই অনুযায়ী নিজের নিজের টার্গেটে হিট করবে। জরুরি নয় যে সবকটা টার্গেট এক জায়গাতেই হতে হবে, এগুলো নিজের মতন করে আলাদা আলাদা টার্গেটেও হিট করতে পারে। আর সবচেয়ে বেস্ট পার্ট কি জানেন, এই সমস্ত ওয়ারহেডেই কিন্তু নিউক্লিয়ার ক্ষমতা থাকবে এমনটা জরুরি না। মনে করুন যে সম্ভাবনা রয়েছে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম একে ঠেকাতে পারবে, সেক্ষেত্রে এর মধ্যে অর্ধেক ওয়ারহেড মানে 5 থেকে 6টা ওয়ারহেড খালি থাকবে, মানে এগুলো নকল ওয়ারহেড যেটা শুধুমাত্র ধোঁকা দেওয়ার জন্য, এর মধ্যে কোনো নিউক্লিয়ার ক্যাপাবিলিটি থাকবে না। ফলে শত্রু দেশের পক্ষে বোঝাই অসম্ভব এতগুলো ওয়ারহেডের মধ্যে কোনটা আসল কোনটাই বা নকল ওয়ারহেড। এতে নকল ওয়ারহেডগুলো ডিকয়ের মতন কাজ করে, যেটা শত্রুর এয়ার ডিফেন্সকে এনগেজ করবে আর বাকিগুলো নিজের টার্গেটে হামলা করবে। এবং যদি সবকটা ধ্বংস হয়ে যাওয়ার পর একটা ওয়ারহেডও কোনো শহরে গিয়ে পড়ে, ধরে নিন আশেপাশে 10 কিলোমিটারের এরিয়া পুরো ধ্বংস হয়ে যাবে নিউক্লিয়ার হামলা, মানে বুঝতেই পারছেন কতটা খতরনাক হামলা হবে। আর এই দিব্যাস্ত্র মিসাইলকে ভারত গত বছরে ফাইনাল টেস্ট করেছিল এবং এবছরে এটা ডিপ্লয়মেন্টও শুরু হয়ে গেছে। যদিও এই খবর কিছু ডিফেন্স সোর্স সামনে এনেছে, সরকারি রিপোর্ট না, আর সরকার কোনোদিনই এগুলো পাবলিকও করবেন। কিন্তু খুশির খবর হলো এখন আমাদের অগ্নি 5-এর এই নতুন ভেরিয়েন্ট দিব্যাস্ত্র বা অগ্নি 5 Mark II সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং যেহেতু এটা মোতায়েন হয়ে গেল তাই যে কোনো কনফ্লিক্টের দরুন এটা দারুণ অ্যাডভান্টেজ দেবে। হ্যাঁ, এটা ঠিক যে এগুলো কোনোদিনই হয়তো ব্যবহার করা হবে না, কিন্তু এগুলো কেবলমাত্র নিজেদের ডমিনেশন দেখানোর জন্য, যাতে কোনো দেশ ভুল করেও ভারতের ওপর অ্যাটাক করতে না পারে। ফলে ওভারঅল ভারতের জন্য এটা একটা দারুণ সুখবর ছিল এবং এখন অপেক্ষা আরও বেশি রেঞ্জের মানে 10 থেকে 12,000 কিলোমিটারের অগ্নি 6-এর।